দুপুরবেলায় বেরোনোর আগেই দেখলাম বৃষ্টি চলে এসেছে। বাড়ি থেকে বেরোনোর সময় প্রথম কাজ এদেরকে টোপ দিয়ে ঘর থেকে বাইরে বার করা। আর আজকে বেরোবো পুজো শপিং করতে, তাও আবার মা আর ম্যাডামকে নিয়ে। যেতে হবে গড়িয়াহাটে, কিন্তু দেখলাম ঘটকপুকুরে জাম, তাই সন্দীপদা কোনো একটা গ্রামের রাস্তা দিয়ে নিয়ে চলে আসলো। সেখান থেকে প্রথমেই আসলাম নিউ টাউনে, সেখানে একটু কাজ ছিল। বেসিক্যালি পুজোর শপিং নিয়ে আমি ইন্টারেস্টেড নই, কিন্তু ফ্যামিলির জন্য আসতে হয়, তাই চলে আসলাম গড়িয়াহাটে। রাস্তায় একটা বিভৎস আকারের জাম কাটিয়ে ঠিক সন্ধ্যে 6টার সময় চলে আসলাম গড়িয়াহাটের আদি রাগেশ্বরী বস্ত্রালয়ে। এখানে আমার কোনো কাজ নেই, তাও একটু ভিতরে ঢুকলাম। মা ঢুকেছিল, দু একটা শাড়ির কালেকশন দেখে বোর হয়ে বাইরে চলে আসলাম। সেখান থেকে নিজের আর বউয়ের জন্য তো কিছু নিতে হবে, তাই ভাবলাম প্যান্টালুন্সে যাবো, তাও আবার কাকুর কাছে। যদিও গড়িয়াহাটে একটা প্যান্টালুন্স ছিল, কিন্তু সেটাই আমি যাইনি। রাতের কলকাতা খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লাগে। যাই হোক, চলে আসলাম কাকুর কাছে প্যান্টালুন্সে শুধুমাত্র পুজো শপিং করতে। বছরে একবারই আমি এখানে আসি। দেরি না করে থার্ড ফ্লোরে চলে আসলাম, কারণ ছেলেদের কালেকশন একমাত্র এখানেই পাওয়া যায়। নিচে দুটো ফ্লোর মেয়ে এবং বাচ্চাদের। মোটামুটি 15 মিনিটে দুটো জামা দুটো প্যান্ট চয়েস করে সোজা চলে আসলাম বিলিং কাউন্টারে বিল করতে। হ্যাঁ বস, পুজোর সময় বিলিং কাউন্টারে একটু তো দাঁড়াতে হবে, কারণ ভিড় তো হবেই। আমি আমার বিল মিটিয়ে দেখলাম মা একটা নতুন ব্যাগ কিনেছে। চলো সবাইকে টাটা, দেখা হবে নতুন কোনো দিন।